কি ব্যাপার রে? আরে এতগুলো ব্যাগ কি আছে এতে? ঈদের শপিং, নতুন শাড়ি, কানের দুল, আর তোমার জন্য একটা ও না, তোমার জন্য কিছু আনিনি, নিজের টাকায় নিজেই ফুটানি। ঠিক আছে, আমিও দেখবো এই ফুটানি কতদিন চলে। যতদিন দিদি আছে ততদিন আমার ফুটানি চলবে। তুমি শুধু দেখো আগে আগে কি হয়। আমার খুব টায়ার্ড লাগছে, আমি একটু শুই গা। এই এদিকে এসো। কি হলো? হেন 500 টাকা। কিসের টাকা? গত এক সপ্তাহ ধরে ঘর মুছলে, বাসন মাজলে, তার পারিশ্রমিক। কি নিজের ঘরে কাজ করেছে বলে কি টাকা দিতে হবে? আমি কি চাকর? বেশি কথা না বলে টাকাটা ধরো, হাত চট করে আমার জন্য এক কাপ কড়া করে চা বানিয়ে আনো। শপিং করেছি তো তাই খুব টায়ার্ড লাগছে। আমি পারবো না, সারা জীবন রোজা করবে না, শুধু খাই খাই। কি পারবে না নাকি? ঠিক আছে তাহলে আমি বাপের বাড়ি চললাম, লক্ষ্মী ভান্ডারে টাকা আছে, আমার কোনো সমস্যা হবে না। জয় দিদির জয়। তুই যাস কি রে? তুই চলে গেলে আমি দেবদাস হয়ে যাবো। আমি এক্ষুনি চাকরি দিছি, তিনি বেশি দেবো না কম? কম। ওকে স্যার, কি ব্যাপার? আপনারা কি কোনো মিছিল থেকে আসছেন? না স্যার, আমরা হলাম ঘর ছাড়া পুরুষ, আমাদেরকে বাঁচান স্যার, আমাদের উপর প্রচুর অত্যাচার হচ্ছে। কি কে অত্যাচার করছে? কোনো ডাকাত দল নাকি গ্রামের মোড়ল না কোনো পার্টির নেতা? না স্যার, আমাদের বউরা লক্ষ্মী ভান্ডারে টাকা পেয়ে আমাদেরকে দিয়ে ঘর ঝাড় দিলিছে, রান্না করে লিছে, থাল মাঝে লিছে। আমাকে তো স্যার ঝাঁটা দিয়ে মারে, আর খেতে খেতে আমার শরীরে মাংস নাই, দাঁত খোগানা আছে। এ তো ঘরের ভিতর সামাজিক অত্যাচার। ঠিক আছে, আমি কালই যাবো আপনাদের বাড়ি তদন্ত করতে। আপনারা এখন নির্ভয়ে বাড়ি যান। স্যার আপনার বউ আছে? কেন? না স্যার এমনি, আসলে আমি ভাবলাম যার বউ আছে সেই যন্ত্রণায় ভুগছে, আপনি মনে হয় অনেক ভালো আছেন। আমি পুলিশ, অত সোজা না। আমি জানি মেয়েদেরকে কিভাবে সোজা করতে হয়। ও, ঠিক আছে স্যার, তাহলে কাল সময় মতো চলে যায়। ঠিক আছে, আপনারা এখন যান। এ কি সেলিম বাবু, আপনি তো দেখছি সত্যি সত্যি উঠুন ধার দিচ্ছেন। কেন স্যার, বাড়ির কাজ করা কি অপরাধ? আপনি কি বোঝাতে চাইছেন? না মানে আপনার স্বামী থানায় কমপ্লেন করেছিল তো, আপনি নাকি ওকে বেশি খাটান, ওই জন্য বললাম আর কি। স্যার এতদিন আমি খেটেছি আর এখন ও খাটবে, একেই বলে নারীর ক্ষমতা। যুগ পরিবর্তন হয়েছে স্যার। হ্যাঁ হাসি ভাবি ঠিকই বলেছে। সব কথা এখানে এক্সট্রা পিটানি। আপনারা কারা? আমরা ওদের বউ। আচ্ছা, হ্যালো, কোথায় আছো? ডিউটিতে আছি তো। ডিউটি শোনো, লক্ষ্মী ভান্ডার ঢুকে গেছে, খবর পাওনি? তাড়াতাড়ি এসো, আমাকে ব্যাংকে নিয়ে যেতে হবে, দেরি হলে কিন্তু দরজা খুলবো না, বাইরে মশার সঙ্গে শোবে। হ্যাঁ? হ্যাঁ স্যার, আপনার ম্যাডাম ফোন করেছিল নাকি? আপনি কি করে বুঝলেন? আপনার এক্সপ্রেশন বলে দিচ্ছে, জমতেদের ফোন এসেছিল। হ্যাঁ, কনস্টেবল গাড়ি স্টার্ট করো। ওকে স্যার। আসছি। স্যার তাহলে আমাদের কি হবে? তোমরা বুঝে নাও ভাই, আমি আমারটা সামলাই।